বেস্ট যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে সার্কুলার লেআউট। দেখা যাবে যে এই যে অনেক সুন্দর একটা সার্কুলার লেআউট দিয়ে দিছে না, যেখানে এই জিনিসগুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড আছে একটা সার্কুলার ওয়েতে আমাকে দেখাইতেছে। ঠিক আছে। তো এখানে আমাদের অনেক ধরনের আমরা ডিজাইন করতে পারবো। যেমন এখানে আমাদের এটা হচ্ছে চার কোণা শেপ আছে, এটাকে আমরা একটা শেপ দিতে পারি। আমাদের ফন্ট আছে, এই ফন্ট গুলোকে আমরা আরো ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি। এবং এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। যেমন আমি স্টাইলে যদি চাই, স্টাইলে গেলে দেখতে পারবো যে আমাদের যে কালার আছে এই কালারটাকে আমরা যদি ফিল কালারে যাই এখানে চেঞ্জ করতে পারবো আমরা। এটাকে যদি আমরা আহ এই কালার করে দিই, গোলাপি করে দিলাম ধর ধর কথা, তাহলে জিনিসটা কি পিঙ্ক হয়ে গেল, মেয়েদের ফেভারিট কালার। তো এটা পিঙ্ক হয়ে গেল। এবং এটাকে কি করতে পারবো আমরা, এটাকে বিভিন্ন ধরনের লেবেলিং করতে পারবো এবং শেপ দিতে পারবো। যেমন শেপে যদি যাই, শেপ এখানে অনেক ধরনের আছে। তো এটাকে আমরা যদি হেক্সাগন শেপ দিই, ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই করে দিই, দেখা যাবে দেখেন এগুলো হচ্ছে হেক্সাগন শেপ হয়ে গেল। ঠিক আছে। এখানে আরো অনেকভাবেই ডিজাইন করা যায়। যেমন আমরা যদি এটার হাইট নিয়ে কথা বলি, এই হাইট গুলো আমরা বাড়াতে পারবো। এখন যদি 45 করে দিই, 45, দেখা যাবে এগুলো একটু বড় হয়ে গেল। এবং আমি চাচ্ছি যে এটার যে লেবেলিং কালারটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে। তো লেবেলিং কালার আমি যদি গ্রিন দিই, কথার কথা, যদি গ্রিন দিই, লেবেল বলতে যে লেখাগুলো আছে আর কি, এই যে লেখাগুলো গ্রিন হয়ে গেল। তো গ্রিন গেলে ভালো বোঝা যাচ্ছে না, তো আমরা ব্ল্যাকই দিয়ে রাখি এটাকে। ব্ল্যাক দিলাম এবং আমরা চাচ্ছি লেখাগুলো একটু বড় হোক, তো আমরা এখানে লেভেলের ফন্ট সাইজে গেলাম, গিয়ে এটাকে একটু বড় করতে পারি। ওয়েল, বড় হয়ে গেল। এইভাবে করে আমরা এটার একটা ছবিও নিতে পারবো। ঠিক আছে। কারণ আমার আগে আমাদের যে এগুলাকে বলা হচ্ছে এজ, আর এগুলাকে বলা হচ্ছে নোট। এই যে প্রতিটা হচ্ছে এক একটা নোট, এবং প্রতিটা যে এগুলো যতগুলোর সাথে কানেক্টেড আছে এগুলোকে বলা হয় হচ্ছে এজ। এই সার্কুলার ওয়েতে যদি আমরা একবার দেখি যে কেমন করে দেখা যায় এগুলো হচ্ছে কতগুলোর সাথে কানেক্টেড, এই যে এই প্রোটিনগুলোর সাথে কানেক্টেড দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এই ওয়েতে আমরা দেখতে পারি আর কি। ওকে। তারপরে আরো যদি দেখতে চাই, আমাদের এডজ এর কালার যদি দেখতে চাই, যে এডজ এর শেপ, এটাকে যদি আমরা ব্ল্যাক থেকে যদি আচ্ছা, এটাকে না তো স্ট্রোক স্ট্রাইক কালার, যেটাকে বলা হচ্ছে আমাদের কালার, এটাকে আমি যদি ফর এক্সাম্পল আমরা এই কালারটা দিলাম, তো দেখা যাবে এই কালার হয়ে গেছে। হ্যাঁ। তো এইভাবে করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, যে যেভাবে চাবে সে সেভাবে এই প্রোটিন গুলোকে ডিজাইন করতে পারবে। এবং আমাদের কাজ কি, এটাকে আমাদেরকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে এবং এগুলোকে ডাউনলোড করতে হবে, তাই তো? সেটার জন্য আমাদের লেআউট টুলস আছে। লেআউট টুলস আমরা কি করতে পারি, যে এগুলো কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না, তাই না? আমি যদি এই এত ছোট ছবিটা নিই, আমরা কাজ করতে পারি কি, এগুলোকে একটু বড় করতে পারি বা এগুলোকে আরেকটু কাছে নিয়ে আসতে পারি। এটাকে যেভাবে করবেন, তো এটাকে জুম আউট করলে মানে এটা কিন্তু জুম ইন হচ্ছে না, এটাতে কি হচ্ছে, এই যেগুলো কনজেস্টেড হচ্ছে বা এই যেগুলো কনজেস্টেড হচ্ছে বা এগুলো ফাঁকা হচ্ছে। তো এটাকে আপনি আবার জুম আউট করতে পারবেন আলাদা করে। করার পর এগুলোকে যদি আমরা ছবিকে সেভ করতে চাই, তাহলে এই যে এক্সপোর্ট টু ফাইল, এক্সপোর্ট টু ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ইমেজে যাব। গিয়ে আমরা আমাদের যদি এটা ডেস্কটপেই রাখি, ডেস্কটপেই রাখলাম। আচ্ছা, ডেস্কটপে ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে ইডি, কথার কথা এবি দিয়ে দিলাম। ওকে। এবং এটা আমরা অবশ্যই 500%-এ রাখবো, যাতে আমাদের রেজুলেশন সব থেকে বেস্ট হয়। ঠিক আছে। এবং আমরা চাচ্ছি না যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোক, বাট কেউ যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চায় তাহলে দিতে পারে। এটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি। তো আমরা ওকে, ওকে দিলে কি হবে, ইনস্টলমেন্ট বা ডেফিনিশন। ওকে, দেখি যে ছবিটা আসছে কিনা। আচ্ছা, ছবিটা কোনো কারণে ডিস্টার্ব হয়েছে। ওকে, আমরা একবার ট্রাই করি। আমাদের ছবিটা হয়তো একটু বেশি ইয়ে হয়ে গেছে, কনজেস্টেড হয়ে গেছে। আচ্ছা, এটা ছবিটা সেভ করার আগে আমরা আরেকবার হাত জিনটা বের করে নিই, তারপর লাস্টে আমার ছবি সেভ করা দেখাইতেছি। নেক্সট আমাদের যেতে হবে হচ্ছে, এখানে আমরা কি বলছিলাম যে পাথ অ্যানালাইসিস দেখানোর পর এখানে কি আমার টপ যে হাব জিন আছে সেগুলোকে বের করতে হবে, তাই না? সেটার জন্য আমরা যাবো হচ্ছে সাইটো হুব্বাতে। এই যে এখানে আছে সাইটো হুব্বা। তো সাইটো হুব্বাটা সবার কাছে প্রেজেন্ট থাকবে না, কারণ এই জিনিসটা কি হয়, ইনস্টল করার পর আলাদা করে ইনস্টল করে নিতে হয়। সেটা কিভাবে করবেন, এই যে অ্যাপস আছে, এই অ্যাপসে যেতে হবে। অ্যাপসে গিয়ে অ্যাপ স্টোর, অ্যাপসে গিয়ে শো অ্যাপ স্টোর, এই অ্যাপ স্টোরে এসে আপনাকে এখানে সাইটো হুব্বা সার্চ করতে হবে। এখানে যদি আমরা সাইটো হুব্বা সার্চ করি, কারণ এটা দ্বারা আমরা ওই 10টা হাবজিন যেটা আছে সেটা বের করতে পারবো। ঠিক আছে। তো সার্চ করলাম। সার্চ করলে কি হবে, যে আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে আসবে। এই যে একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, এই ওয়েবসাইটে যাদেরটা ইনস্টল করা নাই, এই যে সাইট উপর যেটা আছে যে চলে আসছে, যাদেরটা ইনস্টল করা নাই এখানে ইনস্টল লেখা থাকবে। এবং এখানে যদি ক্লিক করেন, এটা ইনস্টলড হয়ে গেলে আপনার এখানে সেটা ইন্টিগ্রেট হয়ে যাবে সাইট হুব্বাটা। ঠিক আছে। তো এই আমরা সাইট হুব্বাতে যদি যাই, যাওয়ার পরে সাইট হুব্বাতে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, যেহেতু টপ 10 হাবজিন আমরা বের করবো, সেজন্য কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট।
ক্যালকুলেট করার পর আমাদের এটাকে মেথড ঠিক করতে হবে, এটাকে আমরা দিতে হবে ডিগ্রি। ক্যালকুলেট দেওয়ার পর যখন আমরা ডিগ্রি দিব, তখন আমাদের বুঝাই দিবে যে একটা জিন কতগুলো এর সাথে কানেক্টেড আছে, এটা একটা ডিগ্রি অনুযায়ী সাজাই দিবে। হ্যাঁ, তো এখানে টপ 10 ডিগ্রি যদি চলে আসে, আমরা ডিসপ্লেতে শর্টেস্ট পাথ বলবো। শর্টেস্ট পাথ এই জন্যই বলবো কারণ হচ্ছে যে আমাদের যে প্রোটিন গুলো আছে, এই বা জিনগুলো আছে, এই জিনগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে, সেগুলোই আমরা চাই। পরোক্ষভাবে আছে সেগুলো চাচ্ছি না, সেজন্য শর্টেস্ট পাথ আমরা সিলেক্ট করেছি। এরপর আমরা সাবমিট বাটনে যদি, আচ্ছা এখানে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কোনো কারণে, আমরা নতুন করে আবার দরকার হলে ওপেন করি। এই প্রবলেমের কারণে আমাদের তখন ছবিটাও ডাউনলোড হয় নাই। সো আমরা আরেকবার ওপেন করি সাইটোস্কেপ। ওয়েল, একবার এটাকে ইম্পোর্ট করি, নেটওয়ার্ক ফ্রম ফাইল। ওকে, তো ডেস্কটপের মধ্যে আমরা স্ট্রিং ডাটাবেসটাকে নিই। ওকে, আচ্ছা, তো এটা তো আমরা দেখাইছিলাম কিভাবে করে সাজাতে হয়, ওটা আর দেখালাম না, তাহলে আমরা চলে যাই। আচ্ছা, এই ছবিটা আমরা দেখাতে চাইছিলাম না, ছবি এক্সপোর্ট অ্যাজ ইমেজ। ব্যাকগ্রাউন্ড যদি না হয়, এটা যদি আমরা ডেস্কটপে রাখি, ডেস্কটপ, আচ্ছা এখন দেখা যাবে যে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে করে আমরা সেভ করব ছবি। হ্যাঁ, তো আমি যেভাবে ডিজাইনটা দেখাইছিলাম ওইভাবে ডিজাইন করে এটা আপনি যেভাবে ইচ্ছে সেভ করতে পারবেন। ঠিক আছে, তো এটার পরে আমরা যাব হচ্ছে সাইটে উদ্ভাতে, যেটা আমরা দেখালাম যে আমরা ওটাকে কি করতে হবে, ক্যালকুলেট করে আমাদের টপ 10 হাফজিন বের করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, ডিগ্রিতে যাব, ডিগ্রি, যে হচ্ছে ডিসপ্লে দ্য শর্টেস্ট পাথ, দেন সাবমিট। কি সমস্যা হচ্ছে? আচ্ছা, টিএসভি, ও সরি, আমাদের এখানে এটা অন্যটায় সিলেক্ট হয়েছিল, সরি। ওকে, এবার ঠিক আছে। আর টপ 10-এ গিয়ে ডিগ্রি, ডিগ্রিতে গিয়ে ডিসপ্লেতে শর্টেজ পাবে, এখানে হচ্ছে টপ 10 সিলেক্ট করে দিতে হবে, এটা আমরা সিলেক্ট করছিলাম না আর কি। টপ 10 সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট করলে এই যে দেখেন আমাদের কাছে চলে আসলো কি, টপ 10 হাবজিন। ঠিক আছে, এই যে আমরা যে ওই যত যত বড় যে আমাদের ইয়াটা ছিল, পিপিআই নেটওয়ার্কটা ছিল, সেখান থেকে আমাদের টপ 10 যে হাবজিন ছিল সেগুলোকে আমরা বের করে নিয়ে আসলাম। তো এটাকে আমরা একটা লেআউট দিয়ে দিই, সার্কুলার লেআউটই দিই, যেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট লাগে আমাদের কাছে, অল নোটস। ওকে, তো এটাকে আমরা একটু দূরে সরাই দিই যাতে আমাদের একটু বেটার দেখায়। ওকে, তো এটা যদি আমরা একটু বড় করি, সুন্দর মতো করে আমাদের মতো ডিজাইন করতে পারবো, যে আমাদের বেস্ট কিছু কিছু জিন, এই 10টা জিনই হচ্ছে আমাদের এই যে অ্যানালাইসিস এর জন্য আমরা নিয়েছি, সেটার জন্য টপ 10 হাব জিন। এবং এই টপ 10 হাব জিনেরই আমরা কি করব, ফাংশনাল পাথওয়ে অ্যানালাইসিস করব। ঠিক আছে, ফাংশনাল পাথওয়ে অ্যানালাইসিস করলে আমাদের কি হবে, যে আমরা জানতে পারবো যে এটা কোন কোন পাথওয়ের সাথে কানেক্টেড। তো আমাদের সেশন উদ্দেশ্যই ছিল যে এই টপ 10 হাব জিনটা বের করা। তো এইটাকে আমরা ছবি হিসেবে সেভ করব, এক্সপোর্ট অ্যাজ ইমেজ। তো আমাদের আবার যাই, নেক্সট হচ্ছে বিসি তে সেভ করলাম, কথার কথা, সেভ। ওকে, তো দেখা যাবে যে আমাদের এই ছবিটা সেভ হয়ে গেছে। এই যে আমাদের এই ছবি, এটা আমরা ইউজ করতে পারবো আমাদের পেপারে। ঠিক আছে, এরপর এখন কথা হইতেছে যে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমাদের ভাই এই জিনগুলা কিভাবে আসলো, এখানে আমরা কি করতে, যে কোনো জিন নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো এগুলাকে যদি আমরা ডিলিট করে দিই আপাতত, নেক্সট ওইটা বোঝানোর জন্য,